আমি অলরেডি কিছু আপনার বেরেস্তা করে নিয়েছি এখানে। আমি এখন কিছু আমি আমার মতো করে রান্না করছি। আমি এখানে বেরেস্তা ভাজা তেলগুলা কড়াইতে গোস্ত রান্না করে দিয়ে দিচ্ছি। এগুলো ইউজ করে নিলাম, কিছু তেল ইউজ করে নিলাম। এখন কিছু অনিয়ন দিয়ে দিব, কাটা অনিয়ন দিয়ে দিব। এখানে কিছু স্পাইস আছে, আমার যখন যা লাগবে আমি এখান থেকে নিয়ে নেব। এখানে কিছু জিরা আছে। আমি আবার ফিরে আসবো, অনিয়নটা হতে থাকুক, আমি আবার আপনাদের কাছে ফিরে আসবো। আমি একটু তেজপাতা দিয়ে দিচ্ছি, ছিঁড়ে দিলাম মিডলে। আমি কিছু এলাচি দারচিনি দিয়ে দিলাম, গোটা এলাচি দারচিনি দিয়ে দিলাম। দারচিনিগুলো একটু ছেঁচে দিতে দিব। দারচিনিগুলো আমি একটু ভেঙে দিব যেন গন্ধটা বের হয়। একটু এখানে একটু ক্লোভ দিয়ে দিলাম। আমি কিছু এলাচিগুলো এই দিয়ে শিলনোড়া দিয়ে থাতে করে নিয়েছি, দিয়ে দিলাম এখানে। এইগুলা একটু পাউডার করে দিব। এগুলো একটু আদা রসুন দিয়ে, এখানে আদা রসুন আছে, এখানে আদা আছে, এই রসুন আছে। আমি পরিমাণ মতো আমি পরিমাণ মতো যতটুকু প্রয়োজন দিয়েছি। এখানে 1.5 স্পুন 1 স্পুনের একটু রসুন দিয়ে দিলাম। এখানে 2 স্পুন তো আদা দিয়ে দিলাম, 2 স্পুনের মতো আদা দিয়ে দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য একটু ভেজে নিব। আদা রসুনের গন্ধটা চলে যাওয়ার জন্য আমি একটু আদা রসুনটা ফ্রাই করে নিয়েছি। এখন আমি কিছু এখানে ধনিয়া পাউডার দিয়ে দিব। ধনিয়া পাউডার দিয়ে দিলাম 1 স্পুন। একটুখানি আমরা ঝাল পছন্দ করি, সামান্য একটু মরিচ দিলাম, চিনি পাউডার সামান্য, বেশি দিলাম না। আর এখানে একটু জিরা পাউডার দিয়ে দিলাম 1 স্পুনের মতো, 1 স্পুন থেকে একটু কম জিরা পাউডার দিয়ে দিলাম। হাফ স্পুন জিরা পাউডার দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য, ভুনা হওয়ার জন্য, মশলাটা একটু ভুনা হয়, একটু কষানোর জন্য পানি দিয়ে দিলাম। একটু লবণ দিয়েছি, একটু লবণ দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিবেন, যার যেরকম লাগবে। আচ্ছা, এটা ভুনা হোক, ভুনা হলে আবার আমি ফিরে আসছি। আবার আমার ছোট্ট একটা ব্লেন্ডার আছে, আমি একটু স্পাইস করি এটার মধ্যে। যখন আমি পাউডার করে প্লাস স্পাইস করি তখন এটার মধ্যে করি। এখানে আমি হাফ জয়ত্রী দিয়ে দিলাম, জয়ফল। এখানে কিছু এই যে 1 স্পুনের মতো জয়ত্রী দিয়ে দিলাম। পোস্তদানা আছে কিছু, 1 স্পুন পোস্তদানা দিয়ে দিলাম পাউডার করার জন্য। একটুখানি পোস্তদানা দিচ্ছি, একটুখানি জিরা দিয়ে দিলাম এটার মধ্যে সামান্য। এটা নর্মাল জিরা না, শাহি জিরা। শাহি জিরা আমি একটু পাউডার করে দিচ্ছি, সামান্য, বেশি না। বিরিয়ানিটার মধ্যে সুন্দর একটা গন্ধ আসবে। আমি এখন পাউডার করে নিচ্ছি। আমি নাটগুলো দিয়ে দিচ্ছি এখানে, একসাথে হয়ে যাবে, একসাথে ব্লেন্ড হয়ে যাবে।
এখানে স্পাইসটা ছিল না, এটা ভুনা হয়ে গেছে। এখন আমি গোস্তটা দিয়ে দিচ্ছি, গরুর গোস্ত। দই দিব, আমি জানি দই দিতে হয়, আমি দইটা না একটু পরে দিই। যে দই এনে রেখেছি, এই যে দইটা এনে রেখেছি, এটা কিনা দই, আমার ঘরের দই না, ঘরের করা দই না, আমি জানি কীভাবে করতে, আপনাদেরকে করে করে দেখাবো একদিন। ঘি আছে, ঘিটা আমি পরে দিব, খানমের ঘি। এখানে আস্তে আস্তে দিব, আমি রান্না করবো, আস্তে আস্তে দিব এগুলো। গোস্তটা খুবই ফ্রেশ ছিল, খুবই সুন্দর। আস্তে আস্তে গোস্তটা হতে থাক, ঢেকে দিই, ঢেকে দিলাম। আমরা ফিরে আসবো আপনাদের কাছে। দেখছি কেমন হলো গোস্তটা। এখন আমি এখান থেকে কিছুটা স্পাইসগুলো পাউডার করে রেখেছিলাম না, কিছুটা দিয়ে দিব। এখানে সব কিছু আছে, সব কিছু স্পাইস একসাথে, সবটাই লাগবে। তো আমি আস্তে আস্তে দিচ্ছি, এখানে সবটা দিয়ে দিব আস্তে আস্তে। এখানে নাটও আছে, আস্তে আস্তে দিব আমি। আস্তে আস্তে গোস্তটা সিদ্ধ হোক, তারপর ফিরে আসবো আবার। এখানে আমি 3 পট চাল নিয়েছি, কোহিনুরের বাসমতি, এটা বাসমতি। এখানে হলো 1.5 কেজি গোস্ত, হাফ নিয়েছি রাইসটা এখন আমি ভালো করে ধুয়ে নেব। এখন আমি বিরিয়ানির জন্য রাইসটা রেডি করে নিচ্ছি। আমি একটু বিরিয়ানিতে পোলাওর মতো করে দিই রাইসটা, আমার কাছে খুব ভালো লাগে। ওভাবে রান্না, তেল দিয়ে দিলাম, তেল দিয়ে রান্না পরে আমি নামানোর আগে ঘি দিব। এখন তেল দিয়ে বসাই দিলাম, একটু তেল দিয়ে দিলাম। এটা হলো আপনার অনিয়ন ফ্রাই করছি না, ওইটার তেল, বেরেস্তা বানানোর তেলটা। এখন আমি একটুখানি অনিয়ন দিয়ে দিচ্ছি, একটুখানি অনিয়ন দিয়ে দিলাম। অনিয়নটা ফ্রাই হলে আমি তো আদা এলাচি দাচি সব গোস্তের মধ্যে দিয়ে দিই, তাই আমি এটার মধ্যে আর দিই না, ওটার মধ্যে সব কিছু আছে, এখানে আমি আশা করি দিতে হবে না। এখন আমি রাইসগুলো আমি ধুয়ে ছেঁকে রেখেছিলাম, রাইসগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আমি একসাথে লবণ দিতে পরে দেখবো আমি কেমন হলো। লবণ দিয়ে এখন একটু নেড়ে নিচ্ছি, একটু ফ্রাই করতে হবে। এখন একটু আদা রসুন দিয়ে দিলাম এটার মধ্যে একটু, এটা হলো আদা, অল্প দিলে হয়। এই হলো রসুন, বেশি লাগবে না, অল্প দিলেই হয়, কারণ অলরেডি আমার দেওয়া আছে, বেশি লাগবে না। আদা রসুন দিয়ে একটু ভালো করে রাইসটা ভেজে নিব। এখন পোলাওতে আমি একটু গরম পানি দিয়ে দিলাম। এখানে আমি ক্যাটালগ করে একটু গরম পানি করে রেখেছি পরিমাণ মতো। আমি একটু দুধও দিব একটু পরে। আমার তো রান্না করতে যে একটা অভ্যাস হয়ে গেছে, বেশি মাপ করতে হয় না, আমি আমার নিজের পরিমাণ মতো দিয়ে নিই। এখন পোলাওটা ঢেকে রাখবো। তো মাংস দিয়ে কেমন? smells really nice. অনেক সুন্দর হয়েছে। আমি একটু মিটের মধ্যে করতে দিই এই কারণে, আগে যদি দেই না তাহলে আপনার নিচে মিটে না পোড়া লেগে যায়, এই জন্য আমি সবসময় একটু পরে দিই।
করে দিলে এগোটা আর পোড়া লাগে না, এটা কিনা আমার কিনাই আগর আমি একটু পরিমাণ মতো দিয়ে এসেছি। এই যে খুব সুন্দর এগোটা খুবই ক্রিমি। নেড়ে দিচ্ছি। মিক্স করে দিচ্ছি একটু। চুলায় রান্না করতেছি তাড়াতাড়ি হওয়ার জন্য, কারণ একটু পরে মাগরিব আজান দিবে, তো আমি চাইতেছি আজানের আগেই যেন রান্নাটা শেষ করতে পারি। ঢেকে দিলাম, দেখি পোলা রসটা কেমন হলো। একটু মটরশুঁটি দিয়ে দিব, র মটরশুঁটি আছে গ্রিন কালারের, এটা দিয়ে দিব। এটা এমন কিছু না, এটা খুব দেখার সৌন্দর্য না, এটা কোনো স্বাদ আনবে না বা কি এমন কোনো টেস্টে ডিপেন্ড হবে না, এটা শুধু আপনার স্বাদটা একটু বাড়ানোর জন্য। এখন আমি একটু মিল্ক দিয়ে দিব, একটু মিল্ক দিয়ে দিলাম। আমি মিল্কটা একটু গরম করে রেখেছিলাম আগে, জাল দেওয়া দুধ, দুধটা দিয়ে দিলাম। এখন পোলাওটা আস্তে আস্তে হতে থাক, একটু ঢেকে দিলাম আমি। আস্তে আস্তে হয়ে যাবে, আবার ফিরে আসবো একটু পরে আপনাদের কাছে। আমি দেখছি কেমন হলো। একটু স্পাইসটা আমি করেছিলাম না, অর্ডার করেছিলাম না, একটু রয়েছিল, একটু ছিল, আমি বাকিটা দিয়ে দিলাম সবটাই। পরে দিলে কি হয় জানেন, স্মেলটা ভালো আসে। সব স্পাইস আছে, সাথে আবার ইও আছে, নাটও আছে। অলমোস্ট ডান, নিয়ারলি রেডি। স্মেলটা অনেক ভালো হয়েছে, খুব সুন্দর বেরিয়েছে। অলমোস্ট ডান, আর একটু হলে আমি অলরেডি কুকারটা অফ করে দিব, হয়ে গেছে। এখন আমি মিক্স করে দিব। এখন আমি এই যে গোস্তটা আছে না, পোলাওর সাথে মিক্স করে দিতেছি, এটার সাথে মিক্স করে দিয়ে দিব একসাথে। গোস্তটা আমি দিয়ে দিলাম, কিছুটা পোলাও রাইস আমি আগে উঠাই রেখেছিলাম, এখন মিক্স করে দিব। মিক্স করে দিলাম একটু বিরিয়ানি অলমোস্ট রেডি। এটা হলো পাক্কি বিরিয়ানি, এটা কাচ্চি বিরিয়ানি না। আমি আজকে পাক্কি বিরিয়ানি রান্না করেছি, কাচ্চি বিরিয়ানি না। আমি অন্যদিন আপনাদের কাচ্চি বিরিয়ানি দেখাবো অন্য আরেকদিন। আর একটু ঢেকে দিচ্ছি, আমি একটু ঢেকে দিব এখন। আমি বিরিয়ানিটার নিচে একটা তাওয়া দিয়ে দিয়েছিলাম, বিরিয়ানিটা দেখতেছি কেমন হলো। একটা তাওয়া দিয়ে দিয়েছিলাম, আমি এখন একটু ঘি দিই নাই আগে, আমি এখন একটু ঘি দিয়ে দিব। এটা হলো খানমের ঘি, পাকিস্তানের। আমি সবসময় এই ঘিটা ইউজ করি। অল্প, আমরা না বেশি ঘি খাই না, খুব কম ঘি খাই, সামান্য ঘি দিলাম। শুধু একটু ঘিয়ের স্মেলটা যেন আসে। এই
আমরা কেউ বেশি ঘি বেশি একটা পছন্দ করি না, মোটামুটি একটুখানি খাই। মোটামুটি হয়ে গেছে বিরিয়ানি শেষ। আমি আপনাদের এখন একটু বেড়ে দেখাবো কেমন হলো, একটা প্লেটের মধ্যে নিয়ে দেখাবো। বিরিয়ানিটা আমার রান্না শেষ। আপনারা আমার মতো যদি চান তাহলে রান্না করে খেয়ে দেখতে পারেন। আমি আশা করি অনেক মজা হবে, টেস্ট হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। I hope you enjoy the recipe. Please like the video and subscribe. Thank you.